Good morning everyone, welcome back to my channel daily vlog venture and welcome back to my another vlog. আজকে হচ্ছে স্যাটারডে, মা বাড়িতে আছে। এখন বাজছে হচ্ছে 10:30। মা সকাল সকাল বাজার গেছিলো, বাজার টাজার করে নিয়ে এসছে। আর হচ্ছে ব্রেকফাস্টের জন্য হচ্ছে পরোটা নিয়ে এসছে। এই যে পরোটা তরকারি নিয়ে এসছে। এই যে মা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মা খাচ্ছে। চলো খাই, তারপরে দেখা যাচ্ছে। আজকে অনেক কাজ আছে। আমার এত ঘুম পাচ্ছে, আমি ওপরে গেছিলাম কোকোকে খাবার দিতে। আমি রোজ সকালবেলা করে কোকোকে খাবার দিতে যাই ওপরে। কোকোকে খাবার দিতে গেছিলাম, ওখানে গিয়ে 8 ঘন্টা ঘুমিয়ে গেছি। আমি আমার মাকে ফোন করছিলাম এটা বলার জন্য, মা আমি ঘুমিয়ে গেলে কি তুমি রাগ করবা? মা ফোন ধরেনি, মানে মায়ের ফোন ঘরে আছে, মা বুঝতে পারেনি। দিয়ে এখন একটু আমার ঘুমটা ভেঙেছে, দিয়ে এখন দৌড়ে দৌড়ে নিচে নেমে এসেছি। মা কি রান্না করছো আজকে? মা এটা কি সব লেগে? মা কি রান্না করবো আজকে? ডাল আলু ভাজা, ডাল আলু ভাজা, ঝিঙা পোস্ত আর পনিরের তরকারি। এই যে এখানে মা ঝিঙা কেটে কেটে রাখছে, কেটে তো না ছাড়িয়ে রাখছে, কাটবে এরপর। চা খাইনি, যাই এবার গিয়ে চা খাবো। চা রেডি। নাও চা। সকালে বাজার গেছিল, বাজার থেকে নিয়ে এসছে। এটা হচ্ছে পাবদা মাছ। আমি, মা, দিদি তিনজনেই পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্য পাবদা মাছ। এটা কালকে সানডে চিকেন হবে, আর এটা হচ্ছে কোকো খাই সেই চিকেন। এগুলো সকালে মা বাজার থেকে নিয়ে এসছে। আজকে যেহেতু স্যাটারডে, মা বাড়িতে আছে, তাই আজকে আমার রান্নাঘরে কোনো কাজ নেই। তাই মাকে বললাম আজকে তো যেহেতু আমার রান্নাঘরে কাজ নেই, তো আমি ঘরে গিয়ে আজকে আমি ঠিক করেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। কি অবস্থা, কোন দেখাচ্ছি একদম আমার ড্রেসিং টেবিলের অবস্থা। এই চারটা থাকে, নিচের তাকটা না, বাট এই চারটা তাকেই যা আছে সব ইউজড হয়, মানে সব ইউজ করা দরকারি জিনিসপত্র আছে এখানে। এবার কোনো দিন আমি যদি দিদিকে বলি যে দিদি দেখতো এটা পাচ্ছি না, কোথায় আছে, দিদি বলে গামছা পরে নাম, দেখবি ঠিক পেয়ে যাবি। মানে এত বাজে অবস্থা, দরকারি টাইমে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, কিচ্ছু না। আর প্রত্যেক মাসে নাইকা থেকে কিছু না কিছু লাগে, বডি লোশন লাগে, মানে ফেস ওয়াশ তো প্রত্যেক মাসে লাগে, সাবান লাগে, বডি ওয়াশ লাগে, সব লাগে। সব যখন আসে, এই যে নাইকার এই ডাব্বাটার মধ্যে সব রাখা হয়, কারণ এখানে ড্রেসিং টেবিলে তো রাখার জায়গা নেই। কী করবো, এই ডাব্বাটার মধ্যে সব ভরে ভরে রাখা আছে, কোথায় রাখবো না তো। আর এখানে হচ্ছে ওই জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমী আছে, কৃষ্ণ গোপাল ঠাকুরের জিনিসপত্র আনিয়ে রেখেছে দিদি। বেড বিছানা আছে, তারপরে বাঁশি আছে, অনেক কিছু আছে। এগুলো পরে দেখাবো, এগুলো আমি এখন ধরবো না, তাই আমি এখন এগুলো দেখাবো না। ওই জন্য আমি এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার। এই যে কি অবস্থা, এখানে নেল পলিশগুলো এইভাবে পড়ে আছে, আমি দেখাবো সব। এর ভেতরেও আরও প্রচুর নেল পলিশ আছে, প্রচুর। এই কিনে এইভাবে রাখা হয়। লিপস্টিক, অর্ধেক লিপস্টিক তো ওপরে রাখা আছে। খুব বাজে অবস্থা ড্রেসিং টেবিলের। অর্ধেক লিপস্টিক ওপরে আছে, কারণ হচ্ছে যখন আমি মেকআপ ক্লাস করেছিলাম, তখন ব্রাইডাল ক্লাসটা যখন করেছিলাম, তখন আমি নতুন করে আর সব নতুন কিনেছিলাম, শুধু লিপস্টিকটা বাদে। লিপস্টিকটা নতুন কেনা হয়নি, তা আমার যা যা লিপস্টিক আছে ওগুলো ইউজ করছিলাম। বাট এই 2 দিন আগে আমি হচ্ছে একটা পুরো সেট অর্ডার করেছি লিপস্টিকের, আমি এলে দেখাবো। ওইটা আমি ব্রাইডাল, মানে যখন সাজাবো বা ফটোশ্যুট করবো ওইটার জন্য রেখেছি। আর হচ্ছে এই আমার যেগুলো আছে এগুলো আমার পার্সোনাল। কি অবস্থা এখানে, আমার এই স্মার্ট ওয়াচটা কেমন লাবারিসের মতো পড়ে আছে। চার্জও নেই বোধহয়, এটা কতদিন হলো ইউজ করি না। এটা আগের বছর জন্মদিনে দিদি আমাকে দিয়েছিল, এটাকে পড়াই হয় না। দেখি এটাকে আজকে চার্জে দিই, বেরাবো যখন, আজকে বিকালে একটু বেরাবো তখন এটাকে পরে বেরাবো। চার্জও নেই এটাতে। দেখো নেল পলিশ একটা কালার, দুটো করে আছে। কখন হয়তো কিনেছি, মনে নাই কিনেছি, আবার সেই কালারটা ভালো লেগেছে, আবার নিয়ে চলে এসেছি। কি অবস্থা নেল পলিশের। এলাম পরিষ্কার করবো, আর যেগুলো বাতিল সেগুলোকে ফেলবো। এই কালারটা এইটাই, এটা এই যেটা লাগিয়ে আছি, বাট এইটা আই থিঙ্ক নষ্ট হয়ে গেছে। এটা যেটা লাগিয়ে আছি এটা ওপরে রেখে এসেছি, কালকে ওপরে নিয়ে গিয়ে লাগিয়েছি।
এটা নষ্ট হয়ে গেছে, এটাকেও ফেলতে হবে। সেম কালার দুটো, আর দুটোই একদম মানে নতুন হয়ে আছে। বলছি না হয়তো কিনেছি, মনে নাই কিনেছি, দিয়ে আবার আরও একটা সেম কালার কিনে নিয়ে চলে এসেছি, এরকম হয়েছে। এটাও দুটো সেম কালার, দুটোই নতুন, এই যে দুটোই নতুন। মানে কি বলবো, এটা দিদির কাজ, কারণ লাল নেল পলিশ তো আমি পরি না সেরকম, দিদি কেনে লাল নেল পলিশ, দিদি করেছে এটা, হয়তো কিনেছে মনে নাই, দিয়ে আবার কিনে নিয়ে চলে এসছে একই জিনিস। এই হচ্ছে আমার নেল পলিশের কালেকশন। একটা ব্লগে বলেছিলাম না আমার নেল পলিশের কালেকশন দেখাবো, এটা নেল পলিশ না, এটা আইলাইনার আছে, বাকি এই হচ্ছে আমার নেল পলিশের কালেকশন। আমি দোকান দিতে পারবো একটা নেল পলিশের। এখানে পেছনে সব নাইকারগুলো আছে, আর এই সামনে এগুলো সব এলিয়েটিনের। এইটা একটা অরিফ্লেমের আছে, আরেকটা নষ্ট হয়ে গেছে দেখলাম। এটা আবার কিসের, এটা বোধহয় এমনিও না, এটাও এলিয়েটিনের আছে। এই চারটা লিপস্টিক রিসেন্ট কিনেছি, এই দুটো অরিফ্লেমের আর এই দুটো নাইকার। আমারও লিপস্টিকেরও আরও অনেক কালেকশান আছে, বাট ওগুলো সব ওপরে আছে। যেহেতু আমি মেকআপ করিয়ে ফটোশ্যুট করাই, তো ওপরে সব রাখা আছে। এই নিচে এই চারটাই আছে দেখলাম লিপস্টিক। এটা একটা লিপ গ্লস, আর এই লিপ গ্লসটা ভীষণ ভালো, আমি এটা সবাইকে ইউজ করা মানে সাজেশন দিব, যারা সবসময় লিপস্টিক লাগাতে চায় না তারা এটা ইউজ করতে পারে, ভীষণ ভালো। এটা হচ্ছে রেভলিউশনের, হ্যাঁ এটা হচ্ছে রেভলিউশনের লিপ গ্লস, ভীষণ ভালো ভীষণ ভালো। এটা শেড, এইটা হচ্ছে শেড, এই যে সফট পিঙ্ক, এটা ইউজ করতে পারো, ভীষণ ভালো, ভীষণই ভালো। এই মাস্কারাটা আমি রিসেন্ট কিনেছি, ওয়াটারপ্রুফ তো বটেই, মেবলিনের হচ্ছে স্কাই হাই। ভাই সাব, এটা লাগানোর পর হাজার জল দিয়ে ফেস ওয়াশ দিয়ে ধুলেও কিছুতে পাতা থেকে উঠতে চায় না, মানে কি বলবো, এমনই মাস্কারা এটা, মানে কিছুতে উঠতে চায় না, সে কত ঘষতে হয়, বাট ভালো, নো ডাউট খুব ভালো এটা। ক্ল্যাচার দেখো, ক্ল্যাচার নাই করে আমরা সব চিৎকার করি, খালি মা বা দিদিকে বলবো কেন, আমিও একটাও ক্ল্যাচার নাই, চ কিনে আনি। এই যে এতগুলো ক্ল্যাচার বেরালো, এর মধ্যে রাখা থাকে, এখন হয়তো এটার মধ্যেও আটবে না, এতগুলো ক্ল্যাচার এই ছোট্ট থেকে শুরু করে এই সাইজ, এত বড় সাইজ সব রকমের আছে। আমি চাইলে একটা দোকান দিতে পারি, ভালো বিক্রি হবে। এর মধ্যে এখন আঁটবেও না এতগুলো, মানে কি বলবো। আবার এটা শেষ না, ওপরেও আছে, ওপরের ঘরেও আছে, প্রচুর ক্ল্যাচার আছে ওপরের ঘরে। আমি দিদিকে বললাম নামবি যখন ওপর থেকে সব কটা ক্ল্যাচার নিয়ে আসবি, না এর মধ্যে আঁটবেই না এতগুলো। মা দোকান দিবা, এ নাও দোকান দাও। এত ক্ল্যাচার আছে, আর আমি কি ইউজ করি সব সময়, এটা রং চটা, সব সময় এটা ইউজ করি আমি, এটা ছাড়া অন্য কোনো ক্লিপ ইউজই করি না, মাথাতে এটাই লাগানো থাকে আমার অলওয়েজ। ওই যে বললাম যে আলাদা করো, যেগুলো আমি এখনই বুঝালাম, এগুলো রেগুলার ইউজ করিস, এগুলোকে রাখ। আমি তো এই একটাই ইউজ করি। তুমি কেউ বারণ করেছে নাকি যে তুই আর ব্যবহার করবি? এই একটা, আর একটা এই ফুল ক্লিপ আছে, যেটা এটা দিদি, এটাই তো বললাম দিদি ইউজ করে। আর একটা ফুল ক্লিপ আছে, এটারই ছোট এইটুকুটা, একটা ডাট ভেঙে গেছে ওইটা, এই দুটোই আমি সবসময় ইউজ করি। এগুলো সবসময় রেগুলার লাগে, সেগুলোকে ঝুড়িতে রাখলাম, আর বাকিগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখলাম, কারণ এগুলো তো সব সময় লাগে না, তাই একটা টানতে গিয়ে বাকিগুলো সব পড়ে যাবে, ওই জন্য এগুলো এখানে থাক, আর এগুলো ঢুকানো থাক, লাগলে পরে বের করে নেওয়া যাবে। গার্ডার দেখো, দরকারের টাইমে গার্ডার খুঁজে পাই না, এই যে গার্ডার, এক গাদা গার্ডারের ভর্তি, এক গাদা গার্ডার, দরকারের টাইমে কিচ্ছু খুঁজে পাবো না। আর এইগুলো যে কেন কিনেছিলাম ভগবান জানে, এটা বোধহয় জানি না কেন কিনেছিলাম, এগুলো প্রচুর আছে, এই গার্ডারগুলো তো কোনোদিনও ইউজও করবো না, বাট কিউট দেখতে, কেন কিনেছিলাম আমি নিজেও জানি না, বাট কিউট দেখতে, কোনো বাচ্চা কাচ্চা থাকলে তাকে দিয়ে দেবো এই গার্ডারগুলো, কি কিউট দেখতে,
এটা কোনো বাচ্চা কাচ্চা থাকলে এইগুলো যেমন আমার দিদি ইউজ করে, এগুলো আমি করি না, এগুলো আমার দিদি ইউজ করে। দিদিকে দেখতেও ভালো লাগে এই যে এগুলো চুল বেঁধে পেছন দিকে হচ্ছে লাগিয়ে দেয়, ভালো লাগে দেখতে। এইগুলো দিদি ইউজ করে। বাট এইগুলো এগুলো তো আমরা কেউ ইউজ করি না। এগুলো প্রচুর আছে স্ক্রাঞ্চেস, এগুলো প্রচুর আছে, আমি দেখাচ্ছি। কোথায় আছে ভগবান জানে, ঢুকে আমি বের করতে পারলে দেখাচ্ছি। আর দরকারের টাইমে কিচ্ছু খুঁজে পাবো না, কিচ্ছু না। এটা দেখাই, এটা মানে কি বলবো, এটার সাথে অনেক স্মৃতি আছে। এটা হচ্ছে একটা দিদির, একটা আমার। এটা আমি আর দিদি যখন মাধ্যমিক পাশ করি তখন আমাকে আর দিদিকে দিদা দিয়েছিল, দুজনকে একটা একটা করে। দিদি যখন করেছিল তখন দিদিকে দিয়েছিল, আমি যখন মাধ্যমিক পাশ করেছিলাম তখন আমাকে দিয়েছিল। ঘড়িটা নষ্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু যত্ন করে রেখেছি। তখন এই ঘড়িটাই খালি ইউজ করতাম, তখন মানে প্রথম ঘড়ি ইউজ করতে শুরু করি, তখন এটা ইউজ করতাম, দিদা দিয়েছিল। তখন এই টাইপের ঘড়িগুলো খুব চলতো, এখনও যত্ন করে রাখা আছে। দিদা এলে দিদাকে দেখাবো। দিদার হয়তো মনে নেই, দিদা তো সব ভুলে যায় এখন, দিদার হয়তো মনে নেই, তাও রেখে দিই, দিদাকে দেখাবো। এগুলো সব হচ্ছে জুয়েলারি। দেখো এটা দেখাই, এর মধ্যে সব ছোট্ট ছোট্ট জুয়েলারি আছে, ছোট্ট ছোট্ট। এই যে ছোট্ট ছোট্ট, কিন্তু কোনোদিনও পরি না আমি, দিদি কেউই কানের দুল পরি না অকেশন না থাকলে। ছোট্ট ছোট্ট কানের দুলগুলো এর মধ্যে রাখা আছে। এগুলো আমার নিজের হাতে বানানো। এই যে এগুলো, এটা কাগজ দিয়ে বানানো, এগুলো আমার নিজের হাতে বানানো সব। এই যে কুইলিং পেপার বলে না, কুইলিং পেপার দিয়ে বানানো এগুলো। এটাও আমার বানানো, আমি দেখাচ্ছি, ওয়েট। এই যে এটার সাথে আবার এটা লেগে আছে। এই যে এগুলোও আমার নিজের বানানো, কিন্তু একটাও পড়ি না, একটাও পড়ি না আমি। এই যে এগুলো সব আমার বানানো। এখন খুললাম, তাই এখন খুঁজে পেলাম। এটাও কি সুন্দর দেখতে, এটা কাঁসার। এইটা একটা ব্রেসলেট, আমার আর দিদির দুজনের একই বানিয়েছিলাম, দুজনে পরবো তাই। এটা আমার হাতে বানানো ব্রেসলেট, একসাথে জট পেয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা ব্রেসলেট, আমার একটা দিদির একটা, এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। আমি যখন জুয়েলারি বানাতাম নিজের হাতে, তখন এটা বানিয়েছিলাম, দুজনে একই একই পরতাম। সিস্টার ব্রেসলেট বলতাম এটাকে, আমি আর দিদি। এখানে রাখা ছিল, এখন পেলাম। কত ছোট ছোট কানের, কিন্তু একটাও পরি না, একটাও না, কোনো দিনও পরি না। সবসময় খালি কানেই ঘুরতে দেখা যাবে আমাকে আর দিদিকে, খুব দরকার না পড়লে পরি না। এটা দেখাই, এটা আমাকে সমিত দিয়েছিল প্রথম একদম রিলেশনে, তখন সমিত এটা দিয়েছিল। আমি এই টাইপের জিনিস কোনো দিনই পরি না, এত চকমকা এত স্টোন বসানো জিনিস আমি কোনো দিনই পরি না, বাট ও দিয়েছিল তাই যত্ন করে রাখা এটা। ও আমাকে গিফট করেছিল, ওদের ওখানে কোনো মেলা ঠেলা বসেছিল, ওখান থেকে গিফট করেছিল, তো ওই জন্য যত্ন করে রেখেছি। কোনোদিনও পরিনি, বাট যত্ন করে রাখা ও দিয়েছে বলে। এটা দেখাই, এটা অরিজিনাল সিলভার প্লেটেড উইথ 80 স্টোন ওয়ার্ক। এটা 80 স্টোন আছে, আর এটা অরিজিনাল সিলভার প্লেটেড। এটা আমাকে চন্দ্রানী গিফট করেছিল একবার আমার জন্মদিনে, ননি থেকে নেওয়া দুটো ইয়াররিংস আর একটা পেন্ডেন্ট, এটা চন্দ্রানীর গিফট করা। এটাও যত্ন করে রাখা আছে। কানেরটা একবার পরেছি, বাট লকেটটা একবারও পরা হয়নি। তো এর আগেও ব্লগে দেখিয়েছিলাম আমার ব্ল্যাক পলিশের কালেকশান। আমার প্রচুর ব্ল্যাক পলিশ আছে, আমার ব্ল্যাক পলিশের নেশা পুরো ছিল। যখন ব্ল্যাক পলিশ প্রথম উঠেছিল তখন আমার ব্ল্যাক পলিশের নেশা ছিল কেনার খালি। এর মধ্যে সব ব্ল্যাক পলিশ আছে, প্রচুর আছে, প্রচুর। এই এটা ফাঁকা, এর মধ্যে হাফ তো এই সাইডে আছে, হাফ তো বাইরে ছিল। আর এগুলো আমার ভীষণ প্রিয়, ভীষণ। এগুলো আমাকে অনেকবার পরে ছবিও দেখবে, প্রচুর ছবি আছে এগুলো পরে। এটা তো একটা গলার আছে চোকার টাইপের, সাথে এই যে ইয়াররিংসটা, এই যে এটা ইয়াররিংস। আরেকটা ইয়াররিংস আছে, কোথাও খুঁজে পাচ্ছি না। এটা তো আমি প্রচুর পরেছি। এটা তখন ট্রেন্ড উঠেছিল, এটা অনেকে ইউজ করতো, এটা আমি প্রচুর পরেছি।
এটা আমি বেসিক্যালি বড় বড় কানের খুব পরি, কারণ আমার মুখটা একটু গোল তো, আমাকে এগুলো মানায়, তো আমি এগুলো প্রচুর পরি। দেখুন আমি কত বড় বড় কানের পরি, আমি এগুলো সবসময় পরি, এগুলো আমার খুব ইউজ করি আমি এগুলো। এই যে আমি প্রচণ্ড বড় বড় কানের পরি, আমাকে মানায়, ও যেহেতু আমার মুখটা একদম গোল। যেখানেও আছে এটার আরেকটা পেয়ার যে কোথায় রেখে দিয়েছি আমি খুঁজে পাচ্ছি না, কোথাও তো আছে, ওটাকে খুঁজতে হবে। না ঘি দিতে হবে না, না 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 দিও না। এই ইয়াররিংসটা আমার নিজের হাতে বানানো, এটা আমি নিজের হাতে বানিয়েছি ইয়াররিংসটা। এটা আমি লাস্ট দুর্গা পুজোতে পরেছি, দিয়ে এটা পরেই ছিল, উঠানোই হয়নি ইয়াররিংসটা। এটা আমার নিজের হাতে বানানো ইয়াররিংস। আরও অনেক আছে আমার নিজের হাতে বানানো ইয়াররিংস, আমি খুঁজে পেলে আমি দেখাচ্ছি। এটাও আমার নিজের হাতের তৈরি ইয়াররিংস। এই যে এটা কানের, আর এইটা এই যে তিনটা এই ঝুমকো আছে, এটা পেছন, কানের পেছন দিয়ে যাবে, দিয়ে সামনের দিকে ঝুলবে। এটাও আমার নিজের হাতে বানানো, আমি নিজে তৈরি করেছিলাম। ফোকাস নিচ্ছে না, আমি নিজে তৈরি করেছিলাম এটা। এটাও পরি খুব। এটা একটা গোল্ডেন কালারও আছে আমার কাছে, এটা আমার নিজের হাতে তৈরি। এটাও আমার তৈরি, এটাও আমি তৈরি করেছি। এর মধ্যেও দেখছি ব্ল্যাক পলিশে ভর্তি, এটা আংটি। কোথায় কোথায় সব ঢুকিয়ে রেখেছি আর খুঁজে পাই না। আমার হাতে বানানোগুলোই খুঁজছিলাম, মানে আমি আমার এত হাতে বানানো কানের আছে নিজের ইউজের জন্য, আমি দেখিয়ে শেষ করতে পারবো না। এইটা একটা আছে, এটাও আমি বানিয়েছিলাম। এই যে এটাও একটা আছে, এটাও আমি বানিয়েছি। এটাও একটা আছে, এটাও আমার বানানো, এটাও আমি বানিয়েছি। আমি এখন যদি জুয়েলারি কালেকশন দেখাতে বসে যাই না, তাহলে 2-3 ঘন্টা লেগে যাবে। তাই আমি ভাবছি অন্য কোনো দিন জুয়েলারি কালেকশন দেখাবো আমার নিজের পার্সোনাল ইউজের জন্য। আপাতত আমি যেগুলো নিজের হাতে বানিয়েছি আমি সেগুলো দেখাই। সব ফিঙ্গার রিংয়ের কালেকশন। এই যে এর মধ্যে সব ফিঙ্গার রিং আছে, আরও আছে ফিঙ্গার রিং, কোথায় রাখা আছে ভগবান জানে। কোনো একটা বক্সের মধ্যে হয়তো ঢুকানো আছে। আমার কাছে আমার এত সুন্দর সুন্দর কুন্দনেরও কালেকশান আছে, কিন্তু পড়ি না, কিচ্ছু পড়ি না। কোথাও বিয়ে বাড়ি গেলে হয়তো একই জিনিস 14 জায়গায় পড়ে যায়। এই গলারটা ওই যে সেদিনকার বন্ধুটার সাথে ব্লগ বানিয়েছিলাম, আমার স্কুল ফ্রেন্ড মৌমিতা, ও আমাকে একবার পুজোতে দিয়েছিল এই গলারটা। আমি পরেছি, একবার পরেছি গলারটা, তারপরে আর পরাই হয়নি, তারপরে যত্ন করেই রাখা আছে। এই যে আর স্মল গিফট ফ্রম মৌ, হোপ ইউ লাইক ইট। এটাও আমাকে গিফট করেছিল পূজাতে, ভীষণই সুন্দর দেখতে এই গলারটা। এগুলো সব আমার হ্যান্ডমেড। এগুলো বোধহয় আমি একবার আমার আরেকবার ব্লগে দেখিয়েছি। এইটাও আমার হাতে তৈরি, এটা ফেব্রিক, এটা হাতে এঁকেছি, এটা ফেব্রিক। এটা একটা মালা আছে, গলার আছে, এটাও আমার হাতে বানানো। এটা নেহাদির বিয়ের সময় হচ্ছে আমি দিদিকে বানিয়ে দিয়েছিলাম। দিদি এটা নেহাদির বিয়ের টাইমে গায়ে হলুদে পড়েছিল। এটাও একটা গলার আছে। এটা মায়ের, এটা মাকে বানিয়ে দিয়েছিলাম। এই যে লকেট, আর এই যে এটা পুঁথি দিয়ে গোটাটা চেনটা করা, এটা গোটাটাই হ্যান্ডমেড আমার। দেখাই এটা 2012-এ কেনা। কারোর একটা বিয়ে ছিল, আমার ঠিক মনে নাই কার বিয়ে ছিল, তার বিয়ের সময় এটা কিনেছিলাম। তখনকার সময় এটার দাম নিয়েছিল হচ্ছে 2000 টাকা মতো। ফুল এডি স্টোনের কাজ, অরিজিনাল এডি। এটা পুরো এডি এডি দিয়ে কাজ করা। এডি বলতে আমেরিকান ডায়মন্ড দিয়ে কাজ করা এটা গোটাটা। তখনকার সময় এটা 2000 টাকা মতো প্রাইস নিয়েছিল। এখনও যত্ন করে রাখা আছে। মানে 2012, মানে 10-12 বছর হয়ে গেছে কেনা। এটা অনেক ছোট্টবেলার জুয়েলারি, মানে অনেক ছোটোতে কিনেছিলাম তখন। আমি 4 কি 5-এ পড়ি। এটা দিদির, আমার না, দিদির এটা। এই যে এটা কানে পড়বে, দিয়ে পেছন দিয়ে এটা সামনের দিকে ঝুলবে। তখন এটা খুব মানে উঠেছিল এই টাইপের কানেরগুলো, তখনকার সময়ের কেনা, যত্ন করে রাখা।
এইগুলোতে সব চুড়ি আছে, চুড়ির কালেকশন অন্য একদিন দেখাবো, প্রচুর চুড়ি আছে, চুড়ির কালেকশন পরে দেখাবো। এই দুটো চন্দ্রানীর দেওয়া, এটাও পুরী ঘুরতে গেছিলো, ওখান থেকে নিয়ে এনে দিয়েছিল ব্রেসলেট। আর এটা অনেক দিন আগে হচ্ছে আমার একটা লেহেঙ্গা ছিল এই কালারের, ওর সাথে পরার জন্য এটা দিয়েছিল জন্মদিনে। তো এগুলো তো এখন আর পরবো না, বাট এগুলো যত্ন করে রেখে দিয়েছি, স্মৃতি। এটাও আমার বানানো ইয়াররিংস, এখন খুঁজে খুঁজে পাচ্ছি, সব ভুলেই গেছি এগুলো আছে। এটাও আমার বানানো, আমি বানিয়েছিলাম, পরেওছি 2-3 বার। কমপ্লিট গুছানো। কি অবস্থা হয়েছিল এই জায়গাটা, সব গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। এগুলো সব ইউজ করা, এই দুটো পুরো জুয়েলারি, এই দুটো তাকে পুরো জুয়েলারিতে ভর্তি, বাকি এগুলো সব এসেনশিয়াল যেগুলো দরকার খুব, সেগুলো এখানে রাখা। আর এগুলো হচ্ছে পাতিল জিনিসপত্র, এগুলো আর কাজের না, এগুলোকে সব ফেলতে হবে। ঢোপে করে রেখে দিলাম, রাত্রেবেলা ফেলে দেবো ডাস্টবিনে। হাততাম এই যা স্নান করে ওপরে এলাম, ভাবলাম দেখাই। এই দুটো গাছ মা নতুন লাগিয়েছে, এটা একটা, আর এটা স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট আরও একটা বাইরে আছে, দেখাচ্ছি। এই দুটো লাগিয়েছে নতুন, আর এখানে একটা আছে। স্নান টান করে নামলাম, এটাও চার্জ হয়ে গেছে আই থিঙ্ক। যা এরকম হচ্ছে কেন, খুলছি, হ্যাঁ এটাও ফুল চার্জ হয়ে গেছে। আর মা লাঞ্চে বানিয়েছে হচ্ছে পনিরের তরকারি পোস্ত দিয়ে, ডাল, সব সবজি দিয়ে, ঝিঙা পোস্ত, আর এটা হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে, পোস্ত ছিটিয়ে আলু ভাজা। এটাই আজকে লাঞ্চে আছে। এখন খেতে বসবো, একটু লেট হয়ে গেল, 2:45 মতো বাজছে। দিয়ে লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে বেরাতে বেরাতে প্রায় 6:30 বেজে গেছিলো। দিয়ে সমিত এসছিল, যেহেতু সোমবার জন্মাষ্টমীর ছুটি আছে, তো তার আগে শনি রবি, অর্থাৎ 3 দিন পর পর ছুটি পাচ্ছে, ওই জন্য ও এসছে মালদা, তো ওই জন্য ওর সাথে বেরালাম। সরকারি চাকরির এটাই মজা, যখন তখন চলে আসা যায়, ছুটি থাকলেই চলে আসা যায়। কিন্তু ওর এবার পোস্টিংটা চেঞ্জ হয়েছে, মানে বর্ধমানেই আছে, বাট অন্য জায়গায়, বর্ধমানের অন্য জায়গায় দিয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় পোস্টিং দিয়েছে। তো বলছে যেখানে এখন পোস্টিং দিল সেখান থেকে নাকি এইভাবে ঘন ঘন আসা যাবে না, কারণ অনেক কাজের চাপ থাকবে তখন। তো ওই জন্য এটাই, ও বলছে পরের মাস থেকে অনেক চাপ বেড়ে যাবে। তো এই জন্য এখন আরেকটু মন ভরে ঘুরে নিচ্ছি। আমরা এদিক ওদিক ঘুরে গেছিলাম ওই চা খেতে মনস্কামনা মন্দিরের ওখানে, কারণ বাকি সব দোকানগুলো বন্ধ, তাই ওখানেই গেছিলাম চা খেতে। দিয়ে হচ্ছে চা ঠা খেয়ে এসছিলাম হচ্ছে মোমো খেতে, সে বিহানির ওখানে, বিহানি পেট্রোল পাম্পের ওখানে, জ্যোতি কমপ্লেক্সের একদম নিচে মোমোর দোকানটা বসে। আমার আর সমিতের দুজনেরই খুব প্রিয় এই মোমোর দোকানটা। এখানকার প্যান ফ্রাইড মোমোটা জাস্ট ইয়াম্মি, ওই জন্য দুজন মিলে এখানে মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। দিয়ে মোমো খেয়ে দুজনেরই খুব গরম লেগে গেছিলো, তাই আবার ওখান থেকে বেরিয়ে একটু শাহপুর ব্রিজের দিকে এসেছিলাম হাওয়া খাওয়ার জন্য। কিন্তু শাহপুর ব্রিজ পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। দিয়ে হচ্ছে ওই জন্য আবার ব্যাক করে হচ্ছে কোথাও শেডের তলায় গিয়ে দাঁড়াবো, তাই জায়গা খুঁজছিলাম। দিয়ে ওই যেতে যেতে কিছুটা ভিজেও গেছিলাম। দিয়ে হচ্ছে মিশনের ওখানে একটা শেডের তলায় দাঁড়িয়েছিলাম, দিয়ে ওখানে দাঁড়িয়ে আবার কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো সেখানে আর ভিডিও টিডিও কিছু করা হয়নি। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দেখলাম বৃষ্টি থামছে না, আর অনেকটাই রাত হয়ে গেছে, সুমিতকে আবার বাড়িও ফিরতে হবে, তাই বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে বেরিয়ে গেছিলাম। ও আমাকে বাড়িতে রাখবে, তারপরে বেরিয়ে যাবে। কিন্তু বৃষ্টিতে আরও কিছুক্ষণ ঘুরেছি, ও বললো চ একটু ঘুরে নিয়ে তারপরে ঢুকে যাব। বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগছিল। একটা টাইম ছিল খুব বৃষ্টিতে ভিজতাম, কিন্তু এখন আর হয় না সেরকম। এই জাস্ট বাড়ি এলাম, আর
যে 3টা দুধের প্যাকেট নিয়ে এলাম, কারণ কোকো ছানা খায়, ওকে ছানা খেতে দিব, তাই 3টা দুধের প্যাকেট নিয়ে এলাম। এখন আবার বেরাবো হচ্ছে প্রদীপ দিতে শনি মন্দিরে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর হচ্ছে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু ভিজে উঠি, ওই জন্য সমিতও তাড়াতাড়ি চলে গেল, কারণ হচ্ছে বৃষ্টিতে বাই চান্স বেশি জোরে চলে এলে তখন আর যেতে পারবে না, ওই জন্য এখন আমি বসে আছি। দিদি রেডি হবে, দেন যাবো হচ্ছে শনি মন্দিরে প্রদীপ দিতে। প্রদীপ দিতে যাওয়ার আগে দিদি বললো চ একটু চা খেয়ে আসি, তো বললাম হ্যাঁ চ যাই। দিয়ে গেছিলাম চা খেতে হচ্ছে চায় সাহেবে। দিদির যে কী পছন্দ এখানকার চা ভগবান জানে। দিদিকে চা খাওয়ার কথা বললে ও অলওয়েজ এখানে আসে। দিদির নাকি এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে, প্লাস হচ্ছে চায়ের টেস্টটা নাকি এরকম চায়ের টেস্ট নাকি অন্য কোথাও করে না। যদিও বা আজকে চায়ের টেস্টটা খুব একটা ভালো ছিল না, অন্যান্য দিন সত্যিই ভালো করে, বাট আজকে খুব একটা ভালো ছিল না, বাট তাও খেয়েছি। আর হচ্ছে দিদি এই যে চা চলে এসছে, আর দিদি ঘুমোচ্ছিল, আমি যখন বাড়ি ঢুকি তখন দিদি ঘুমোচ্ছিল, দিদিকে টেনে তুলে নিয়ে এসছি, ওই জন্য এখানে বসে বসে হাই তুলছে, বলছে আমার ঘুম পাচ্ছে। চোখ মুখ দেখেই বোঝা যাবে কতটা ঘুমিয়েছে। চা আর ওই একটু ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছিলাম খাওয়ার জন্য। এই যে ফ্রেঞ্চ ফ্রাইসটাও চলে এসছে। এখানেকার চা বলো, ফ্রেঞ্চ ফ্রাইস বলো, স্যান্ডউইচ বলো, সব কিছুর টেস্ট খুব ভালো, বাট কেন জানি না আজকে দুটোই চাও আর ফ্রেঞ্চ ফ্রাইস দুটোই ভালো লাগছিল না খেতে। ফ্রেঞ্চ ফ্রাইসটা কেমন হচ্ছে নরম নরম ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস একটু কুড়কুড়ি টাইপসের হয়, বাট নরম নরম ছিল। বাট ঠিক আছে, মাঝে মাঝে তো হতেই পারে। দিয়ে চা খেয়ে বাড়ি এসে হাত ধুয়ে প্রদীপ নিয়ে শনি মন্দিরে প্রদীপ জ্বালিয়ে তারপরে আমরা দুজনে বাড়ি ঢুকে গেছিলাম। এই জাস্ট বাড়ি এলাম, ঘেমে পুরো স্নান, হ্যাঁ এই জাস্ট বাড়ি এলাম, ঘেমে পুরো স্নান করে গেছি। কিছু না, আজকে আর ডিনার করবো না, কারণ আমি যেহেতু মোমো খেয়ে এসেছি ওই জন্য আর ডিনার করবো না। তারপরে এখন গিয়ে আবার চা আর ফ্রেঞ্চ ফ্রাইজ খেলাম, তাই আর ডিনার করার কোনো সিন নাই। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।